এবার সিআইডির টার্গেটে কি প্রবীণ আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়? একটি মামলার জেরা শেষ হতেই তার কাছে সিআইডির নজিরবিহীন ফোন। কেন আদালত থেকে বেরোতেই জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে? খোদ হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের কাছে বিস্ফোরক অভিযোগ তুলে চিঠি পাঠালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সেই অভিযোগের চিঠি তুলে ধরা হচ্ছে স্ক্রিনে আপনাদের সামনে। এই সেই চিঠি যা কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজই বার অ্যাসোসিয়েশনের সম্পাদককে লিখেছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করছেন তিনি শোভনদেব চট্টোপাধ্যায় বনাম পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষর মতো অত্যন্ত হাই প্রোফাইল মামলায় সওয়াল করেছেন, যে কারণেই তার কাছে ফোন এসেছিল সিআইডির। বিরোধী দলনেতাকে নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই যখন জমে উঠেছে, ঠিক তখনই আজ কলকাতা হাইকোর্ট নির্দেশ জানিয়েছে স্থিতাবস্থা বজায় রাখার। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, এই নির্দেশের ঠিক কয়েক মিনিট পরেই তার ফোনে একটা অজানা নাম্বার থেকে ফোন আসে। ওপারে ছিলেন পার্থ ভট্টাচার্য নামে একজন ব্যক্তি, যিনি নিজেকে সিআইডির আধিকারিক বলে পরিচয় দেন। সিআইডির আধিকারিক নাকি সরাসরি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এই জাল সইয়ের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পারমিশন চেয়েছেন। আর সেই বিষয় নিয়েই প্রতিবাদে এবং ন্যায্য ব্যবস্থা নিতে বার অ্যাসোসিয়েশনে চিঠি দিয়ে হইচই ফেলে দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার প্রশ্নটি অত্যন্ত সোজাসাপটা। একজন সিনিয়র অ্যাডভোকেট যিনি আদালতে মামলা লড়ছেন, তাকে এভাবে পুলিশ বা তদন্তকারী সংস্থা কিভাবে জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারে? বিধানসভা নির্বাচনের ফলাফলের পর আমরা বহুবার দেখে আসছি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে প্রায়শই সিআইডি আসছেন বিভিন্ন মামলার জেরে। সই জাল কাণ্ডেও সিআইডি এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে। এবার সেই কারণেই ফোন গেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছেও। এখন দেখার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী হিসেবে বিশেষাধিকার এবং সম্মান রক্ষায় কোনো কঠোর পদক্ষেপ নেয় কিনা বার অ্যাসোসিয়েশন। অঙ্কিতা পালের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। পেঁপে নিয়ে অনেক রকমের কোশ্চেন আমরা পেয়ে থাকি যে পেঁপে নাকি কিডনি রোগীদের জন্য ভালো না, পেঁপেতে প্যাপাইন প্রোটিন থাকে যার জন্য কিন্তু কিডনিতে সমস্যা হয়। এটা কিন্তু একটা পুরোপুরি মিথ। তো এটা নিয়ে আজকে একটু আলোচনা করব। আমার নাম তমালি ঘোষ, নেফ্রোকেয়ার ইন্ডিয়ার চিফ ডায়েটিশিয়ান। সো পেঁপেতে কিন্তু পেঁপেটা হলো ইটসেলফ একটা মডারেট পটাশিয়াম জাতীয় ফ্রুটস। সো পেঁপেটা কিন্তু আপনারা ডায়েটে ইজিলি সপ্তাহে 2 থেকে 3 দিন রাখতেই পারেন। পেঁপে খেলে বাউল মুভমেন্টস কিন্তু প্রচুর পরিমাণে খুব ভালো হয়। আর পেঁপে চেষ্টা করবেন পেঁপেটা অন্তত পক্ষে সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন রাখার। আর দ্বিতীয়ত হলো কাঁচা পেঁপে। কাঁচা পেঁপেটা যদি নর্মাল সেদ্ধ খাওয়া যেতে পারে, তাহলে কিন্তু যাদের লিভারের সমস্যা তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক রকমের উপশম দেখা দেয়। তো রিসেন্ট রিসার্চে দেখা গেছে যে সেদ্ধ পেঁপে আমাদের কিন্তু লিভারের রিকভারি করতে, যাদের ফ্যাটি লিভার রয়েছে, যাদের কিডনি থেকে লিভারের সমস্যা হচ্ছে বা শুধু যাদের লিভারের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু কাঁচা পেঁপেটা কিন্তু খুবই উপকারী। নেক্সট কোনো ফার্দার টপিক নিয়ে আলোচনার জন্য আপনারা জানান কমেন্টসে, আমরা অবশ্যই তাই রিপ্লাই দেবো। থ্যাংক ইউ।